স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ এই সময়ের জন্য তিনি একজন যোগ্য স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে আমরা মনে করতে চাই। এটি সত্য এবং চিরন্তন সত্য। এই সমস্ত তেলবাজি না করে নিজের দলকে সোজা করে দাঁড় করান। নিজের দলটাকে যদি আপনি এস্টাবলিশ করতে পারেন, দেশ জাতির কল্যাণের জন্য কাজ করতে পারেন, এটা কাজে লাগবে। আরেক দলের তোষামতি করে পা চেটে ভাই ভালো কিছু করা যাবে না। একটা জিনিস মনে রাখতে হবে আরিফ বিল্লাহ সাহেবের, সেটা হলো দেখেন আপনাদেরই একজন নেতা আছে গয়েশ্বরচন্দ্র রায়, উনি কিন্তু আপনার এই স্বরাষ্ট্রমন্ত্রী সম্পর্কে একটা কথা বলেছে যেটা জাতীয় পেপারে এসেছে। সেটা হলো যে উনি তো এখন তো বদিত কক্সবাজারের টেকনাফের বদিত জেলে, এখন কিভাবে এত মাদক হয় আসে, মাদক ঢোকে, ইয়াবা ঢোকে, এখন কিভাবে এত খুন হয়, গুণ হয়, এত সন্ত্রাস হচ্ছে। দেখেন স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ি গ্রেটার চিটাগাং। তারপরে জুলাই সনদ বাস্তবায়ন, জুলাই সনদ কার্যকর, আমাদের থেকে ভালো কি চাইবে? কারণ এই জুলাই গণঅভ্যুত্থানে আমরা কি করেছি এদেশের মানুষ তা জানে। আমাদের আত্মত্যাগ কিভাবে হয়েছে এদেশের মানুষ তা দেখেছে। প্রশাসন সেটা সেটা নিশ্চিত করেছে। কারণ শেখ হাসিনার কাছে আমরা খুনি ছিলাম, আমরা খারাপ ছিলাম, আমরা তাদের কাছে দুষ্কৃতিকারী ছিলাম। আমরা শেখ হাসিনার কাছে দুষ্কৃতিকারী, আর আমরা জুলাই সনদ বাস্তবায়ন চাই না, আমরা জুলাই গণঅভ্যুত্থানকে স্বীকার করি না, আমরা জুলাই গণঅভ্যুত্থানের গাদ্দার হয়ে যাচ্ছে। এটা তো হাস্যকর। বন্দুকের নলের সামনে আমরাই দাঁড়িয়েছিলাম। আমরা শাহবাগের মোড়ে শুধু পাগল নাচ নাচি নাই, যেমন নাচছে হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলমরা, দেখেছেন আপনারা। কই গুলির সামনে তারা যায় নাই তো? বাংলা মোটরে যখন আমার সামনে আমার ভাইদের গুলি করে হত্যা করা হয়েছিল, তখন আমরা লাশ আমরা পিকেটিং করতেছি তাদের সাথে বন্দুকের নলের সামনে ইট পাটকেল নিয়ে। সেই সময় আমাদের ভাইদের লাশ আমরা কাঁধে করে রিক্সাও পাই নাই, ঢাকা মেডিকেলে নিয়ে গেছি, সেই জায়গায় মৃত ঘোষণা করা হয়েছে। আমি 4 তারিখ বিকেল সন্ধ্যা 6:15 কথা বলছি। সেই সময় আপনারা খোঁজ নিয়ে দেখতে পাবেন যে যখন আমরা ঢাকা মেডিকেলে যাই তখন সেখানে আমাদের ভাইদের 2টা লাশকে মৃত ঘোষণা করা হয়। সেই 2টা লাশকে যখন আমরা শাহবাগে নিয়ে আসি, আনার পরে তখন আবার শাহবাগ থানা থেকে আমাদেরকে পাল্টা গুলি করা হয়। সেই সময় দেখে হাসনাত, সার্জিসরা সবাই দৌড়ে দৌড়ে পালাচ্ছে, আমরা পালাতে পারিনি। আমাদের ভাইদেরকে, আমাদের ওই ভাইয়ের মৃত লাশকে আমরা ফেলে পালাইতে পারিনি। সেই লাশ পর্যন্ত আমরা শহীদ মিনারে নিতে বাধ্য হয়েছি। আমাদের লাশের প্রতিও যেরকম প্রেম ছিল, মহব্বত ছিল, রক্তের প্রতি টান ছিল, সেই সময় সবার সেই ধরনের টান ছিল না। কাজেই আমাদের থেকে এই জুলাইকে কেউ ধারণ বেশি করতে পারে না। এই জুলাই গণঅভ্যুত্থান যেমন আমরা ধারণ করি, 71-এর মহান মুক্তিযুদ্ধ আমরা ধারণ করি, 52-এর ভাষা আন্দোলন আমরা ধারণ করি, 47-এর আমরা আমাদেরকে কেউ শিখাইতে আইসেন না জুলাই গণঅভ্যুত্থান ব্যর্থ হবে কি, জুলাই গণঅভ্যুত্থান ব্যর্থ করে দিবে কি, সরকারকে ব্যর্থ করে দিবে। আমরা চুপ থাকার পাত্র নই। রাষ্ট্র পরিচালনা, রাষ্ট্রকে সুস্থ, সবলীন এবং ভালো রাখার জন্য যা যা করতে হবে, যদি নিজের জীবন উৎসর্গ করতে হয়, সেটার জন্য প্রস্তুত। সরকারের সমালোচনা যেমন করি, আমরা সরকারকে বিভিন্ন সময় ধন্যবাদ দেই, বিরোধী দল সেটা করে। অতীতের কোন বিরোধী দল সরকারি দলকে এভাবে সহযোগিতা করেনি, সরকারি দলকে এভাবে ধন্যবাদ দেয়নি। এটাকে পজিটিভলি নেন। এটা না নিয়ে জামাতারা আমি কি করেছে ঠিকঠাকই করা শুরু করতেন, আরে মিয়া কি হয়েছে, আপনি কি রাশে পাবেন নাকি? এগুলাকে বিএনপি ভাই বোনেরা ভাই এই সমস্ত তেলবাজি না করে নিজের দলকে সোজা করে দাঁড় করান। নিজের দলটাকে যদি আপনি এস্টাবলিশ করতে পারেন, দেশ জাতির কল্যাণের জন্য কাজ করতে পারেন, এটা কাজে লাগবে। আরেক দলের তোষামতি করে পা চেটে ভাই ভালো কিছু করা যাবে না। একটা জিনিস মনে রাখতে হবে আরিফ বিল্লাহ সাহেবের, সেটা হলো দেখেন আপনাদেরই একজন নেতা আছে গয়েশ্বরচন্দ্র রায়, উনি কিন্তু আপনার এই স্বরাষ্ট্রমন্ত্রী সম্পর্কে একটা কথা বলেছে যেটা জাতীয় পেপারে এসেছে। সেটা হলো যে উনি তো এখন তো বদিত কক্সবাজারের টেকনাফের বদিত জেলে, এখন কিভাবে এত মাদক হয় আসে, মাদক ঢোকে, ইয়াবা ঢোকে, এখন কিভাবে এত খুন হয়, গুণ হয়, এত সন্ত্রাস হচ্ছে। দেখেন স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ি গ্রেটার চিটাগাং। তারপরে যদি স্পেসিফিক হন তার বাড়ি কক্সবাজার। তারা যদি আরো টু দি পয়েন্টে যান তার বাড়ি চকরিয়া। সবচেয়ে বেশি অপরাধ এখন ঢাকা শহরে যেভাবে দেখতে পাচ্ছি, তারা বাংলাদেশে, আমি আমার গ্রামের ভাই ইউনিয়ন কাউন্সিল, সেখানে মাদক বিক্রি হয় ভাই, সেখানে ওপেন, এবং তাদেরকে কিছু বলা যাচ্ছে না। লোকজনকে তাহলে তারা উল্টা আঘাত করে। আমি তো নিজে জানি কতগুলি থানা, জেলখানা যে লুটপাট হলো, সেই নিয়ে তো তার কোনো বক্তব্য নাই ভাই, কুশিন নিয়ে তার বক্তব্য নাই। তো আমার কথা হলো ওনাকে কথা বলতে হবে। আই হ্যাভ অল দি রেসপেক্ট ফর হিম। আমরা একই ইয়ারের ঢাকা ইউনিভার্সিটির ছাত্র, আমি এক ডিপার্টমেন্টের, সেই আর এক ডিপার্টমেন্টের।
তা আমিও লতে চান্স পেয়েছিলাম, লতে ভর্তি হইনি, আমি অন্য সাবজেক্টে ভর্তি হয়েছি। এখন এই জন্য আমি বলবো তার কথাবার্তার মধ্যে অনেক কিছু মানে মানুষকে সন্দেহের মানে করে, উদ্রেক করে মানুষের মনে। এইগুলি যেন উনি একটু সাবধানে কথা বলে। উনি যেন ডক্টর মিলন দেখেন, যেটা এহসানুল হক মিলন একটা কথা বলে কিন্তু সরি বলেছে, এবং জ্ঞানী মানুষ, সাথে সাথে কিন্তু ঠান্ডা হয়ে গেছে সবকিছু। তো যেন আমি মনে করি আমাদের আরেকটু, তার শাহ আলমের ব্যাপারটা দেখেন, একজন প্রতিমন্ত্রী, প্রধানমন্ত্রী তাকে থামাতে হয়েছে, সে দিগন্ত ইউনিয়নের নাম দেয়, সে আরেকটা নাম দেয়, এগুলো কিন্তু প্রধানমন্ত্রীকে ইন্টারফেয়ার করতে হবে কেন? ঈশ্বরচন্দ্র রায় তিনি নিজেই বলেছেন যে স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ির পাশ দিয়ে মাদক ঢুকতেছে, সেটাই নিয়ন্ত্রণ হচ্ছে না। তো বিএনপি আসলে নিয়ন্ত্রণটা কতটুকু রাখতে পারতেছে? 17 বছরের এক ঘুঙুর পরিবেশ, আপনি হুট করে ম্যাজিক করার মতো কোনো সুযোগ জায়গা তৈরি হয় নাই পৃথিবীতে। তো সেই জায়গায় যেভাবে দ্রুত সময়ের মধ্যে সবকিছু নিয়ন্ত্রণ করছে, সেটা সরকার হাজার হাজার দুর্নীতির এগেইনস্টে 3টা দুর্নীতি নিয়ে আপনি 1.5 ঘন্টা টকশো করতেছেন, আপনি হাজার হাজার দুর্নীতি নিয়ে কথা বলতে পারতেছেন না। বলেছেন সেটা হলো আত্মসমালোচনা। এই আত্মসমালোচনা জামাতের মধ্যে থাকতে হবে, বিরোধী দলের মধ্যে থাকতে হবে। এই আত্মসমালোচনা জামাতের মধ্যে পশ্চিম কালেও আপনারা সেটা প্রশ্নটা এসেছে যে মাদক আসতেছে স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ির পাশ দিয়ে, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী কি করতেছেন? স্বরাষ্ট্রমন্ত্রী তিনি গণভোট নিয়ে কথা বলতেছেন, আজকেও বলেছেন যে গণভোটের আদেশ অবৈধ ভিত্তিতে হয়েছে। তিনি সংবিধান নিয়ে কথা বলতেছেন, কিন্তু আইন শৃঙ্খলার এই যে চরম অবনতি হচ্ছে, হত্যা হচ্ছে, ধর্ষণ হচ্ছে, চাঁদাবাজি হচ্ছে, বাংলাদেশে দেখেছেন যে মাদক বিরোধী অভিযান চলছে, বিভিন্ন জায়গা থেকে গ্রেপ্তার হচ্ছে। যদি গ্রেপ্তার না হতো তাহলে তো আপনারা জানতে পারতেন না, গণমাধ্যমে আসতো না। আপনি মনির সাহেব, আপনার এই গণমাধ্যমে তখন তো আপনি তুলে ধরতে পারতেন না। আপনাদের এই গণমাধ্যমে কেন আসছে? কারণ সরকার যথাযথ ফাংশন করছে এবং মাদক বিরোধী অভিযানগুলো চালাচ্ছে, গ্রেপ্তার হচ্ছে, সরকার যথাযথ ব্যবস্থা গ্রহণ করছে, সেই জন্য গণমাধ্যমে আসছে। যদি গণমাধ্যমে আসতো যে প্রশাসন কোনো কিছু করছে না, নির্দ্বিধায় চলে যাচ্ছে, এরকম কিছু হচ্ছে না। আপনার সব জায়গায় কি নিউজ হচ্ছে? অমুক জায়গায় মাদক বিরোধী অভিযানে গ্রেপ্তার হয়েছে এতজন, এত এটা, এত সেটা, এইটাই হচ্ছে। এটার কারণটা কি? সরকার যথাযথ আইন প্রয়োগ করছে। বিএনপির আরেকটা বিষয় একটু বলি আপনাকে, আপনি যেহেতু দুর্নীতির কথা বললেন, একজন সংসদ সদস্যর ছেলেকে গ্রেফতার করা হয়েছিল চাঁদাবাজির মামলায়, এবং তাকে মুচলেখা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে বিএনপির সংসদ সদস্য। চাঁদাবাজির মামলায় গ্রেফতার হয়ে মুচলেখা দিয়ে ছেড়ে দেওয়ার নজির কি এর আগে কখনো বাংলাদেশে আছে? বিএনপি সরকারের ক্ষমতার আগে চাঁদাবাজির মামলায় গ্রেফতার করে আপনি মুচলেখা নিয়ে তাকে ছেড়ে দিলেন, তো এরকম, কারণ তিনি সংসদ সদস্যের ছেলে, এরকম নজির কি আসলে কোথাও রয়েছে? আপনি এরকম নজির আসিল কিনা যে কখনো রানিং কোন এমপির ছেলে কিংবা তার রিলেটিভ গ্রেফতার হয়েছে কিনা? আমার বিরুদ্ধে অনেকগুলো মামলা ছিল তো, আমি তো মার্ডার করি নাই, আমার বিরুদ্ধে মার্ডার মামলা ছিল।